কিন্তু এখন আপনারা বলুন, সন্তানের ভয়ে বাচ্চা নষ্ট করে দেয়, আছে না নাই? হ্যাঁ, একজনে যদি খালি দুটো মেয়ে হয়ে যায় তাহলে স্ত্রীকে বলছে খবরদার আর ছেলেবেলে নিবি না। যদি 3টে মেয়ে হয় তাহলে জামাইকে আপাচি লাগবে, পালসার লাগবে, আর বেটির বিয়েতে গয়না গাটি লাগবে। এরকম মন মানসিকতা আছে না নাই? হ্যাঁ না বলুন। বহুত আছে। আল্লাহ বলছেন যারা বিয়ে করবেন শুনেন, নবী আল্লাহ কোরআনে বলছেন সন্তান হত্যা করিও না, তাও আবার খাবারের ভয়ে, রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাকে বলছি, এই কথাটা শুনে যান, আপনার বিবাহিত জীবন সুখের হবে। আপনি মনে করেন মেয়ে মানুষ বোঝা, তাই তো? তবে সন্তান হত্যা করা যাবে না। এবার আমি বলছি, তাহলে একটা কানা লোক ও বিয়ে করেছে, ইচ্ছা করলে 5টা 10টা সন্তান জন্ম দিতে পারবে? পারবে না? তাহলে ও কি সন্তান জন্ম দিতেই থাকবে নাকি? মানুষ করতে পারে না, সন্তান জন্ম দিবে? জি না। সন্তান না নেওয়া এটা আলাদা ব্যাপার, আর সন্তান হত্যা করা এটা আলাদা ব্যাপার। কথা ক্লিয়ার হয়েছে না আপনারা? হ্যাঁ না বলুন একটু। সন্তান নিলাম না, এটা একটা আলাদা ব্যাপার, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। আপনি সন্তান নেবেন না কোনো কারণে, সেটা ব্যাপার আলাদা, জায়েজ আছে। তবে সন্তান হত্যা করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কথাটা কেমন? এবার দেখেন, হত্যা করা না নেওয়া দুটার মধ্যে পার্থক্য কোন জায়গাতে আছে দেখেন। আপনি চিন্তা করলেন স্ত্রী গর্ভে বাচ্চা চলে এসেছে, আজকে 5 মাস। এবার স্বামী স্ত্রী রাত্রি যুক্তি করছেন, হাগো 2টি মেয়ে আছে, ফের 5 মাসের বাচ্চা পেটে, এটাও যদি মেয়ে হয় কেমন গন্ডগোল হবে, সমস্যা দাঁড়িয়ে যাবে, মানুষ করতে পারবো না, বিয়ে শাদী দিতে পারবো না। স্বামী স্ত্রী রাত 1:30টার সময় 5 মাসের বাচ্চাকে নিয়ে গবেষণা করতে করতে বলছো, শামসি চলো, মালদা চলো, কালকে ক্লিনিকে যে হসপিটালে যে বাচ্চাটা ওয়াশ করে বের করে নেবে। এরকম আছে না নাই? জুড়ে বলুন। আছে। যদি কেউ 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা, অর্থাৎ 4 মাসের পর কোন বাচ্চা যদি ওয়াশ করে বের করে দেয়, হত্যা করে দেয়, ওষুধ খেয়ে নষ্ট করে দেয়, মুফাসসিরিনগণ বলছেন এই স্বামী স্ত্রী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন পাবে না? 4টা কারণ আছে। আমি 2টি বলছি, আপনাকে 1টা 2টা বলি। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে গুনাহ এদের হয়ে যাবে, এরা মানুষ হত্যা করেছে। দ্বিতীয় নম্বর, আল্লাহর কুদরতকে জবাই করে দিলেন, এর গুনাহ হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এজন্য এই স্বামী স্ত্রী জান্নাত পাবে না, পাবে না। এটা মশলা বলি আপনাকে, আমি ফতোয়া দিই না, আমি কোনোদিন জালসাতে প্রশ্ন উত্তর দিই না, তারপরে বলছি এখনকার ওলামাদের ফতোয়া হচ্ছে, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয়, শুনেন, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয় তবুও তার জানাজা পড়তে হবে। শুনেছেন ফতোয়া? শুনেছেন? আচ্ছা, কেন মরা বাচ্চা জানাজা দিতে হবে তার কারণ শুনেলেন? হাদিসে এসেছে, কোনো বাচ্চা যখন মায়ের পেটে, শুনেন, বিবাদে যাবেন না, সমাধানে যান, আমি সমাধান করছি আপনাকে। হাদিসে এসে কোনো বাচ্চার যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায় তখন তার রূহ ফুঁকে দেওয়া হয়। কি ফুঁকে দেওয়া হয়? তখন স্বাভাবিক মানুষ হয়। দেখবেন আপনার স্ত্রীকে নিয়ে দিন ডাক্তারখানা গেছিলেন চেক আপ করার জন্য, স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল? আপনার স্ত্রীকে, মা বাচ্চাটা নড়াচড়া করছে, জিজ্ঞাসা করে না? আপনারা হ্যাঁ না বলবেন না গো? বাচ্চা পেটে নড়াচড়া করে, যদি ওর রুহুই না থাকে, মরা হয়, নড়াচড়া করতে পারবে? পারবে না। তার মানে যেদিন মায়ের পেটে 4 মাস হয়েছে সেদিন রুহু ফুঁকে দেওয়া হয়েছে। তার মানে এখন আপনি যেমন মানুষ তিনিও তেমন মানুষ। এই জন্য 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয়, তার মানে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে, ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে। ঠিক আছে কিনা বলুন? বুঝতে পেরেছেন আপনারা? এবার ক্লিয়ার হলেন তো? এই জন্য যদি 4 মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয়, এর পরের বাচ্চা হত্যা করে দেয়, হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এবার সন্তান নিলাম না, ভালো করে বুঝেন। স্ত্রীর কাছে যখন যাবেন, মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার, আমি ওপেন করতে চাইছি না, ছোট বাচ্চা আছে, ইশারাতে বুঝে নেবেন। যখন স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন, এমন অবস্থা অবলম্বন করবেন যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। এখন অনেক রকম জিনিস বের হয়েছে, অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে, মিলন করলেও পেটে বাচ্চা আসবে না। এই ব্যবস্থা আপনাকে করতে হবে, তাহলে বাচ্চা হত্যা করার গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহ 4 নম্বর
পয়গম্বর বলছেন সন্তান হত্যা করবে না রুজির ভয়ে, রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এর উপরে আর